প্রথম ধাপে প্রত্যাবাসনের জন্য 1,80,000 রোহিঙ্গাকে যোগ্য হিসেবে চিহ্নিত করল মিয়ানমার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য প্রক্রিয়াধীন আরও 70,000 রোহিঙ্গা। শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে ফেরত নেয়ার বিষয়টি জানিয়েছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ। মিয়ানমারের প্রতিনিধি দল জানায়, মূল তালিকায় থাকা বাকি 5.5 লাখ রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুত সম্পন্ন করা হবে। 2018 থেকে 20 সালে 6 ধাপে 8 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। আজকে বিমস্টেক সম্মেলনের শেষ দিন একেবারে বাংলাদেশের জন্য ঘটনাবহুল এবং বিশ্ব এই মুহূর্তে যে পলিটিক্যাল সিচুয়েশন তাতেও আসলে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে যে ইতিবাচক সাড়া মিলেছে, যেটা শুরু হতে যাচ্ছে, তাতে অন্তত বাংলাদেশের জন্য একটি স্বস্তির খবর। বিশেষ করে এই দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য তো বটেই। বিশেষ করে আজকে মিয়ানমারের যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ, তার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারেই অনানুষ্ঠানিকভাবে হোটেলের লবিতে, অর্থাৎ সাংগ্রিলা হোটেলের লবিতে একটি অনানুষ্ঠানিকভাবে কথা হয়েছে। তারা হাঁটতে হাঁটতেই, কোথাও কোনো বসে নয়, তারা হাঁটতে হাঁটতেই কথা বলেছেন। সেখানে সেই কথা বলার পরে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের সঙ্গী হয়ে এসেছিলেন যার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। তার সঙ্গে উ থান সিউ একটি পরবর্তী সময়ে বৈঠক করেন। সেখানে তিনি জানান যে বাংলাদেশ থেকে আশ্রিত 1,80,000 রোহিঙ্গাকে প্রাথমিকভাবে তারা ফিরিয়ে নিতে মিয়ানমারে সম্মত হয়েছেন এবং আরও 70,000 রোহিঙ্গার তারা তালিকা করেছেন এবং সেই তালিকার ব্যাপারে তারা চূড়ান্ত যাচাই বাছাই করছেন। বলা চলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গত মাসে আসলে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে গিয়েছিলেন কক্সবাজারে এবং তিনি সেখানে সেই কক্সবাজারে যেই উখিয়া রোহিঙ্গা যারা আছে তাদেরকে তিনি আসলে আশ্বস্ত করেছিলেন যে আগামী বছর রোজায় যাতে তারা তাদের দেশে প্রত্যাবাসিত হতে পারে, সেই জন্য তিনি কাজ করবেন। জাতিসংঘের মহাসচিবকে সঙ্গে নিয়ে তিনি সেই ওয়াদা দিয়ে এসেছিলেন। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন, সেখানেও তিনি খুব জোরালোভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটিকে তিনি সামনে এনেছিলেন এবং আজকেও বিমস্টেক সম্মেলনের যে সমাপনী বক্তব্য, সেখানে তিনি বলেছেন এই রোহিঙ্গা সংকট শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সমস্যা। যদি এই সংকটকে সমাধান করা না যায় তাহলে এই অঞ্চলের নিরাপত্তা আসলে হুমকির মুখে পড়বে এবং দিন দিন খারাপ হবে, তিনি সেটা বলেছেন। এরপরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সেখানে তো আপনারা জানেন যে পানি চুক্তি নিয়ে তিনি কথা বলেছেন, তিনি তিস্তা ব্যারেজ নিয়ে কথা বলেছেন, গঙ্গার পানির যে ন্যায্য হিস্সা তা তিনি চেয়েছেন। পাশাপাশি হচ্ছে যে ভারতে আশ্রিত পলাতক শেখ হাসিনাকে তিনি সেখান থেকে ফিরিয়ে দিতে নরেন্দ্র মোদীকে তিনি আসলে আহ্বান জানিয়েছেন। এছাড়া সীমান্ত হত্যার মতো ইস্যু কিন্তু আজকে প্রাধান্য পেয়েছে। অর্থাৎ বলা চলে যে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো ছিল তার সবই নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে উঠে এসেছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের যে কূটনীতি ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেছেন তা একটি ইতিবাচক সাড়া মিলল এই তাদের মিয়ানমারের পক্ষ থেকে ইতিবাচক যে সাড়া, তার মধ্য দিয়ে বলা চলে যে তিনি যে ধাপে ধাপে হয়তো আরও যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুগুলো আছে সেই বিষয়গুলোকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যে যতটুকু সময় তিনি আসলে বাংলাদেশের এই কাজগুলো গুছিয়ে আনবেন, যত দ্রুত তার ডিপ্লোমেসি আসলে অনেকেই প্রশংসা করছেন এবং বলছেন যে হয়তো দ্রুতই এই সমস্যার সংকট হবে। এই ছিল আমার কাছে ব্যাংকক থেকে সর্বশেষ। বিমস্টেক সম্মেলন শেষে বাংলাদেশ সংশ্লিষ্ট আলোচিত বিষয় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। আমরা সরাসরি ছিলাম ব্যাংককে।